নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। বাঁধাকপির রেসিপি সবাই মোটামুটি বাড়িতে বানান, তবে এই রকম নিরামিষ বাঁধাকপির রেসিপি আমি কিভাবে বানালাম সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন। এবার আসি রেসিপিতে। প্রথমেই গ্যাসের মধ্যে আমি একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিচ্ছি কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের বাঁধাকপি। বাঁধাকপিটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমি দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আমি এখানে বাঁধাকপিটা সম্পূর্ণ সেদ্ধ করে নেব। জলটা দেওয়া হয়ে গেলে সঙ্গে দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। মোটামুটি 5 মিনিট মতো হাই ফ্লেমের মধ্যে এটাকে ঢাকা দিয়ে নিচ্ছি। মাঝে একবার ঢাকাটা খুলে একবার সব কিছুটাকে উপর নিচ করে দিয়ে আর একবার 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে নিলাম। বাঁধাকপিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মাধ্যমে জলটাকে আমি ছেঁকে নেব। এরকম ছাঁচার মাধ্যমে ছেঁকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এদিকে একটা ফ্রেশ কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা বেশ একটু ভালো ধরনের গরম হয়ে গেলে সঙ্গে দিয়ে নিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরো। আলুটা দিয়ে মোটামুটি মিনিট 3-4 ধরে মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে নিচ্ছি। এতটাই ভাজবো যে আলুটা ভাজতে ভাজতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা দেখুন মোটামুটি আমার ফ্রাই করা হয়ে গেছে, লাইট ব্রাউন করে নিয়েছি। সঙ্গে দিয়ে নিচ্ছি হাফ কাপ জল। জলটা এমনই দেব যাতে আলুটা অ্যাবজর্ব করতে পারে। এদিকে নিয়ে নিয়েছি আমি কিছু মটরশুঁটি। মিনিট 2 পরে আলুটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি এই মটরশুঁটিটা। মটরশুঁটিটা দিয়ে আমি একটু কভার করে সাইডে রেখে দিচ্ছি। এবার এদিকে একটা ফ্রেশ কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। আর তার সঙ্গে আমি অ্যাড করে দেব 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। সঙ্গেই দিয়ে নিচ্ছি 3-4টে ছোট তেজপাতা। তার সঙ্গে দিয়ে নিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা। আর ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন পাঁচফোড়ন আর 3-4 পিস মতো ছোট এলাচ। সম্পূর্ণটা বেশ সতে হয়ে গেলে এর সঙ্গে দিয়ে নিলাম 3 টিস্পুন মতো আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দেওয়া হয়ে গেলে সাথেই দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। সবটা বেশ কিছুটা 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু জল, যাতে না মশলাটা পুড়ে যায়। সঙ্গে অ্যাড করে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা মশলার সাথে নাড়তে নাড়তে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মোটামুটি হাই ফ্লেমের মধ্যে মিনিট 3-4 ধরে। বেশ ভালো করে কষানো হয়ে গেলে এই সময় আমি অ্যাড করে দিলাম যে সেদ্ধ করে রাখা আলু আর ঢাকা দিয়ে যে মটরশুঁটিটা রেখে দিয়েছিলাম এক সাইডে, সেটাই আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে নিচ্ছি নুন। নুনটা প্লিজ যে যা স্বাদ বুঝে দেবেন। নুনটা ভালো করে মেশানো হয়ে গেলে মোটামুটি এটা হাই ফ্লেমের মধ্যে এইভাবেই নেড়ে চেড়ে আমি জলটাকে অর্ধেকেরও বেশি শুকিয়ে নেব। এই সময় দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো চিনি। এই সবজিটা বেশ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমের মধ্যে বেশ কিছুটা সময় মোটামুটি 2 মিনিট মতো বসিয়ে রেখেছিলাম।
2 মিনিট পরে ফুয়েলটা লোতে করে দিয়ে 1 টিস্পুন মতো ঘি দিয়ে নিলাম। এবার এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 4-5টা ছোটো এলাচ আর 2টো দারচিনি স্টিক। এইভাবে ছোট করে টুকরো করে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সেটা পেস্ট বানিয়ে নিয়ে তার সঙ্গে অ্যাড করে দিলাম 1 টিস্পুন মতো মৌরি পাউডার। সেটাই আমি এবার এই সবজির মধ্যে অ্যাড করে দিলাম। এই গরম মশলাটা একদম লো ফ্লেমের মধ্যে বেশ কিছুক্ষণ সময় মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ একটা নিরামিষ বাঁধাকপির রেসিপি। এইভাবে আমরা বানিয়ে কোনো ভোগের খিচুড়ির সাথেও সার্ভ করতে পারি, রুটি, লুচি, পরোটা এর সাথেও আমরা সার্ভ করতে পারি। আমি যেভাবে বানালাম অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।